আসলে তেলের দাম কমাতে আসলে আমরা অনেকটাই স্যাটিসফাই যে তেলের দাম কমলে আমাদের সব কিছুতেই অনেক কিছু স্যাক্রিফাইস কম্প্রোমাইজ হয়। যেহেতু আমরা মার্কেটিং কাজ করি, সারাদিনে আমার গাড়িতে তেল লাগে 200 টাকা 250 টাকা, সেখানে যদি আমার 20 টাকা 50 টাকা কমে, একটা স্যাক্রিফাইস কম্প্রোমাইজ না, সেই দিক দিয়ে অনেক স্যাটিসফাই আর কি। আসলে ভাইয়া দামটা যে কমছে এটা তো আহামরি দাম কমে নাই। এর আগে যখন দাম বাড়ানো হয়েছিল তখন 40 টাকা 50 টাকা 60 টাকা করে দাম বাড়ানো হয়েছে, কিন্তু কমানোর সময় ভাইয়া এটা শুধুমাত্র নামমাত্র দাম কমানো হয়েছে। এতে স্বস্তি ফেরার মতো কোনো কিছু নেই। সবকিছু নিয়ন্ত্রণের ভিতরে থাকলে ভালো। যেমন আগে আমাদের ছিল হচ্ছে 72 টাকা 75 টাকা অকটেন, অ্যাটলিস্ট যদি 80 90 টাকাও যদি আসে বা 100 টাকাও যদি আসে তাও ওটা মেনে নেওয়ার মতো। আমাদের হচ্ছে সবকিছুর ভিতরে থাকে বিষয়টা, কিন্তু 131 টাকা থেকে মাত্র 6 টাকা দাম কমানো হয়েছে। এটা আহামরি কম করা হয়নি। আগে থেকে একটু তেলের দাম যদি কমে তাহলে আমরা একটু স্বস্তি পাবো। এটা থেকে এর সাথে সাথে যদি সব বিষয়গুলো সব পণ্যগুলো যদি দামগুলো একটু কমে তাহলে আমরা অবশ্যই সুবিধাভোগী হবো। এই এখন ওইদের খবরে আমরা শুনছি যে 6 টাকা কমছে। এখন তো ওই যে তেলের তেলের কিবাতে পাম্পে আসলে আমরা দেখতে পাই যে কতটুকু পরিমাণ তেল দিচ্ছে ওরা। আমাদের যে ভাড়া আগে মারতাম, এখন তো মনে হয় যে তেলের দাম বাড়ার পরে ভাড়া তো আর বাড়ে নাই। ঠিক আছে, এখন মনে হয় যে তেলের দাম আরো কমানো দরকার হিসাবে, এটাই আর কি। আর একটু কমাইলে বেশি ভালো হয়। যে ভাড়া তো আমাদের বাড়ে নাই, ওই আগে যখন 80 টাকা 50 টাকা ছিল ওই ভাড়াটাই আছে, কিন্তু এখন তেলের দাম বাড়াতে ভাড়াটা আর বাড়ে নাই। আর একটু কমাইলে বেশি ভালো হয় আমাদের জন্য আর কি।